সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বাউনিয়া বটতলা থেকে। আমরা আপনাদেরকে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান ওঠানামার দৃশ্য দেখাবো। নিশ্চয়ই বিমান দেখতে যাদের ভালো লাগে তাদেরকে এই ভিডিওগুলো ভালো লাগে। আমারও খুব শখ বিমানের স্পটিং করা, যে কারণে আপনাদেরকে মাঝে মাঝে এই বিমানের দৃশ্যগুলো দেখাই। তো আশা করি আপনারা আমাদের এই পুরো ভিডিওতে থাকবেন এবং এই বিমানগুলো দেখবেন। এর মধ্যে আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি এবং এখান থেকে বিমানের ভিউটি খুবই চমৎকার। একটি নতুন এয়ারলাইন্স জেডি এয়ারলাইন্স নামের একটি নতুন বিমান আমরা দেখব। এটি বোয়িং 737 মডেলের বিমান। এই বিমানটি চীনের ন্যানিং থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। বিশাল বড় একটি বিমান দেখতে পাচ্ছি। এই বিমানটি থাই এয়ারওয়েজের। এটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আসছে। থাই এয়ারওয়েজের বিমান। তিয়ানজিয়ান এয়ার কার্গো বোয়িং 737 মডেলের এই বিমানটি এখন চায়নার কুনমিংয়ের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে এখনই উড্ডয়ন করে যাবে বোয়িং 737 মডেলের তিয়ানজিয়ান এয়ার কার্গো। আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি। এটি একটি বড় বিমান। আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 মডেলের এই বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে 5 ঘন্টা 5 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। বিশাল বড় সাইজের রাষ্ট্রীয় বিমান বোয়িং 777 এগিয়ে আসছে রানওয়েতে। স্মোকি ল্যান্ডিং। বর্ষার কারণে স্পষ্ট দেখতে পাচ্ছি না। একটি বড় বিমান, রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 ড্রিম লাইনার এই বিমানটি জাপানের রাজধানী টোকিও থেকে 6 ঘন্টা 50 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। বাংলাদেশ বিমানের বিশাল বড় বিমান বোয়িং 787 ড্রিম লাইনার। একটি বড় বিমান দেখতে পাচ্ছি এয়ারবাস A320 মডেলের। এটি ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের এই বিমানটি ভারতের নয়াদিল্লি থেকে 1 ঘন্টা 45 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। আমরা একটি ATR মডেলের বিমান দেখতে পাচ্ছি এয়ার এস্ট্রা এয়ারলাইন্সের। এই বিমানটি কক্সবাজার থেকে 57 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। গাছের আড়াল থেকেই বিমানটি বেরিয়ে রানওয়ে স্পর্শ করবে। এই বিমানটি এখন উড্ডয়নের ATR মডেলের বিমান।
আমরা একটি ছোট বিমান দেখছি, এই বিমানটি এখন অবতরণের জন্য এগিয়ে আসছে। নভো এয়ারের এই বিমানটি রাজশাহী থেকে 40 মিনিট পথ উড়ে এখন অবতরণের জন্য এগিয়ে আসছে। এগিয়ে আসছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ভিস্তারা এয়ারলাইন্সের এই বিমান। এটি মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে। এই বিমানের আলো দেখতে পাচ্ছি, হালকা হালকা ভাবে দেখতে পাচ্ছি। বিমানটি খুবই কাছাকাছি। এটি একটি বড় বিমান, বোয়িং 737 মডেলের। এটি মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান। এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 3 ঘন্টা 33 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। খুব চমৎকার একটি বিমান, কালারটির কম্বিনেশনটি চমৎকার। বোয়িং 737। আমরা একটি ছোট আলো দেখতে পাচ্ছি, কিন্তু বিমানটি অনেক বড়। সামনে আরেকটু পরে হয়তো দেখা যাবে, ক্যামেরায় ঠিক দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে। এটি সৌদিয়া এয়ারলাইন্সের বিমান। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে 5 ঘন্টা পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে রাজকীয় বিমান বোয়িং 777। আমরা একটি বিমানের আলো দেখতে পাচ্ছি খালি চোখে, অনেক কাছাকাছি চলে এসেছে। একটি বড় বিমান, বোয়িং 767 মডেলের। এটি একটি কার্গো বিমান, ওয়াইটিও কার্গো এয়ারলাইন্সের এই বিমানটি চীনের গুয়াংজু থেকে আসছে, ঢাকায় অবতরণ করবে। এবং ওয়াইটিও কার্গোর বিমান প্রতিনিয়তই এই এয়ারপোর্টে ওঠানামা করে বিভিন্ন রপ্তানি আমদানি বাণিজ্যের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে খুব চমৎকার কালারে ওয়াইটিও এয়ারলাইন্সের এই কার্গো বিমানটি। বিকেলবেলা মানুষ এখানে বিমান দেখার জন্য আসেন এবং কত মানুষ এসেছেন, কৌতূহল দৃষ্টি নিয়ে বিমানগুলো দেখেন, কেউ মোবাইলে ছবি তোলেন। এটি হচ্ছে দলিপাড়া, রানওয়ের ঠিক নিচেই বিমানগুলো ঠিক এর মাথার উপর দিয়ে যায়। তো প্রিয় দর্শক, এরই সঙ্গে আজকে আমরা আমাদের বিমান দেখার ভিডিওটি এখানে শেষ করব। যারা এখানে আসতে চান তাদেরকে সহজেই বলি, আপনারা উত্তরা জসিমউদ্দিনে আসবেন, তারপরে বাউনিয়া বটতলা কিংবা উত্তরা দলিপাড়া বললেই রিক্সায় সহজে আসতে পারবেন। আমরা যে বিমানটি দেখব, এই বিমানটি দেখে আজকের ভিডিও শেষ করব। এটি ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। এটি এয়ারবাস মডেলের A320 মডেলের বিমান। এই বিমানটি ভারতের চেন্নাই থেকে 2 ঘন্টা 10 মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। এবং এরই সঙ্গে শেষ করবো আজকের ভিডিও। যারা এতক্ষণ ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা।